আমি সুব্রত ক্ষেত্রী বলছি, এসএসসির একজন ক্যান্ডিডেট। আমার কথাটা হচ্ছে, প্রথম কথা, সুপ্রিম কোর্টের বিরুদ্ধে আমার কোনো কথা নয়। আমার কথা হচ্ছে সুপ্রিম কোর্টের বিরুদ্ধে কথা নয়, কিন্তু একটা কথা, সেগ্রিগেশন করলো কি করে? যোগ্যদের টাকা ফেরত দিতে হবে না অযোগ্যদের দিতে হবে? তাহলে এই সেগ্রিগেশনটা কি করে হলো? এইটাই বাঁচলো কি করে? তাহলে এটা যখন বাঁচা গেছে, তার মানে তো বোঝা যাচ্ছে যোগ্য আছে। তাহলে যোগ্যদের কি ব্যবস্থা হবে? বলছে পুরো প্যানেল বাতিল। ঠিক আছে, পুরো প্যানেলও বাতিল। যোগ্যদের জন্য কি তাদের পরীক্ষা হবে একটা নির্দিষ্ট নাম্বার ভিত্তিক বেঁধে দিয়ে, না কি করে? তা সেটা পরের ব্যাপার। আমার কথা, এইচএস এর যারা খাতা দেখছেন, আমাদের স্যার আছেন এইচএস এর, মাধ্যমিকে তো জমা দেওয়া হয়ে গেছে, খাতাগুলো আগুনে পুড়িয়ে দিন, দিয়ে বলবেন হারিয়ে গেছে। আমি জানি না, মমতা যদি হারিয়ে ফেলে হার্ড কপি না কি বলে ডিস কপি, আমরা ওসব কেন? আমি পরীক্ষা দিয়েছি, আমাদের তো কোনো হার্ড কপি ডিস কপি রাখার নির্দেশ দিইনি। তাহলে আমরা হার্ড কপি ডিস কপি আমরা রেখে দিতাম। যে রাখার দায়িত্ব আছে, তার যদি কোনো সাজা না দেয় কোর্ট, মমতার কমিশন এসএসসির, হ্যাঁ, তার তো কোনো সাজা দিল না। হার্ড কপি ডিস কপি কত ছেলে ভাগ্য নির্ধারিত। আপনার কাছে তো 100-150 খাতা আছে, আগুনে পুড়িয়ে দিন। যারা 5-7 পেয়েছে, কোনো ফেল সব, তাদের খাতা পুড়াচ্ছেন, তাদের কিছু না, পুড়িয়ে একদম আগুনে ফেলে দিন। আর তাছাড়া তো আমরা তো অযোগ্য, আমাদের অযোগ্য বলছে না, অথচ বলছে প্যানেল বাতিল। আমি আপনারা বলবো আমার কাছে খাতা জমা দেওয়া হয়ে গেছে, তাই নাহলে আমি আগুনে সব পুড়িয়ে দিতাম, গ্যারান্টি দিচ্ছি একদম। আপনাদের এই ভিডিও করে দেখাতাম আগুনে পুড়িয়েছি, দিয়ে আমি অস্বীকার করতাম, বলবো ভিডিও। আর ভিডিও আমি জানি না, আমার মাথার ঠিক নেই। তাহলে মমতার তো মাথার ঠিক নেই, তা তার কি সাজা হলো সেই কমিশনের? তাদের সাজা কি দেবে? যারা চুরিটা করেছে তাদের সাজা নয়। তাহলে এখনকার যুগে দাঁড়িয়ে যাচ্ছে যে আমি যার মাথা ফাটাবো, সুপ্রিম কোর্ট থেকে বিচার হবে যে যার মাথা ফাটিয়েছি তারও 2 লাখ টাকা জরিমানা, আর যার মাথা মানে যে ফাটিয়েছে তারও যে জরিমানা, যার ফাটিয়েছি তারও জরিমানা, দুজনের বাড়ি চলে যাও। চোরের তো সাজা হবে, যে চোর নয় তার সাজা হবে কেন? তো ব্যাপার হচ্ছে, সুপ্রিম কোর্টের বিরুদ্ধে কিছু বলবো না। তিনি ওই মুজলেগাই কি দিচ্ছেন, মানে ওই নির্দেশনামায় কি দিচ্ছেন, কিভাবে আমাদের 20,000 যারা যোগ্য টাকা ফেরত দিতেছে তাদের কিরাম পরীক্ষা হবে, সবার সাথে না তারা দেবে? কিভাবে কি না করলে তো দেশে আগুন জ্বলবে। আর বলছে ক্যান্সার পেশেন্টকে মানবিক দিক থেকে রাখা যায়। এসসি এসটিরা তো মানবিকের থেকেও অমানবিক, লোন করে বাড়ি করে ফেলেছে, বাড়ি ঘর করে টাকা পয়সা তাদের কাছে নেই, তাদের সাথে জোন খাটতে যেতে হবে। সে তো ক্যান্সারের থেকেও আরো কঠিন। এমনও তো আছে ক্যান্সার পেশেন্ট তার বাবা মা তাকে খাইয়ে বাঁচিয়ে রাখবে, কিন্তু আমাদের এমন ছেলে মেয়ে আছে, আমারই বাবা মা নেই, আমাদের খাইয়ে বাঁচিয়ে রাখবে কে? আমাদের খাইয়ে বাঁচিয়ে রাখবে কে? আমার ছেলে মেয়ে বউটাকে, আমাকে। তাহলে ক্যান্সারের থেকেও তো বেশি কঠিন। তাই আপনাদের বলবো, খাতা যার কাছে আছে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে দিন কমিশনের খাতা, দেখি কি করে। অ্যারেস্ট করুক সুব্রত ক্ষেত্রীকে যদি ক্ষমতা থাকে সুপ্রিম কোর্টের। এই ভিডিও আমি ঘরে বসে দাঁতনে ছাড়লাম। পুলিশ কেন, মিলিটারির যদি সাধ্য থাকে আমাকে অ্যারেস্ট করুক। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আমি হব, ও নয়। ওকে সরিয়ে আমি হব। কি করে সুপ্রিম কোর্টের বিচারপতি একবার সেগ্রিগেশন করছে, যোগ্যদের টাকা ফেরত দিতে হবে না আর অযোগ্যদের দিতে হবে, আবার একবার বলছে যোগ্যদেরও চাকরি বাতিল অযোগ্যদেরও। দেখছি, খাতা পুড়িয়ে ফেলে দিন।